ইসলামিক শরিয়া এটা এসেছে মোট 4টা উৎস থেকে। প্রথম উৎস হচ্ছে পবিত্র কোরআন। কোরআন হচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরণ করা ওহী। এটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী। এছাড়াও পবিত্র কোরআনকে বলা হয় ফুরকান, যে মাপকাঠি দিয়ে সত্যকে মিথ্যা থেকে আলাদা করা হয়। পবিত্র কোরআন মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফেরেশতা জিবরাইলের মাধ্যমে 1400 বছর আগে, আর নাজিল হয়েছে আনুমানিক 23 বছর ধরে। পবিত্র কোরআনে রয়েছে মোট 114টা সূরা বা অধ্যায়, আর এখানে আছে 6000-এরও বেশি আয়াত, 6000-এরও বেশি। আর পবিত্র কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। তবে অনেক বিশেষজ্ঞ ওনারা এই পবিত্র কোরআন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীকে পৃথিবীর বেশিরভাগ প্রধান ভাষাতেই অনুবাদ করেছেন। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী, এটা হচ্ছে ইসলামিক শরিয়ার সর্বোচ্চ আর সর্বপ্রথম উৎস। শরিয়ার দ্বিতীয় উৎস হচ্ছে সুন্নাহ। সুন্নাহ মানে আমাদের নবীর পথ অথবা আমাদের নবী যে কাজগুলো করেছেন, আর এগুলো আছে সহিহ হাদিসে, আমাদের নবীর বিভিন্ন কাজ এবং কথা। এই সুন্নাহ বা সহিহ হাদিস হচ্ছে পবিত্র কোরআনের সহায়ক গ্রন্থ। এগুলো কোরআনের ব্যাখ্যা হিসেবে কাজ করে। এখানে কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা দেওয়া থাকে, আর এই সুন্নতের মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশগুলো সবার প্রথমে আসবে, তারপর আসবে নবীর কাজগুলো। আবার অনেক সময় নবীর বিভিন্ন নির্দেশগুলো ভালোভাবে বোঝার জন্য দেখার প্রয়োজন হতে পারে সাহাবীগণ তখন কি করেছিলেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, অনেক জায়গায় আছে, যেমন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 59 আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো। রাসূলকে মান্য করো মানে সুন্নাতগুলো মেনে চলো, আমাদের নবী যেগুলো বলেছেন আর করেছেন। আর আমাদের নবী বলেছেন যে প্রথমে পবিত্র কোরআন দেখো, তারপর আমার উদাহরণ দেখো, আমার কথাগুলো, আর তারপর যদি বিস্তারিত জানতে চাও তাহলে আমার প্রজন্মকে দেখো, তারপরের প্রজন্ম দেখো এবং তারপরের প্রজন্ম। যদি আমাদের নবীর জীবনী সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চান তিনি কি করেছেন, এখন আমাদের নবীর কথাগুলো সবচেয়ে ভালো বুঝেছিলেন নবীর সহচরগণ অর্থাৎ সাহাবীগণ, যারা নবীর আমলে বেঁচে ছিলেন, আমাদের নবীকে দেখেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন। তাহলে আপনি যদি হাদিসগুলো ভালোভাবে বুঝতে চান, যদি কোনো মতভেদ থাকে তাহলে জীবনে দেখবেন সালেফে সালেহিনগণের মানে 3টা প্রজন্ম। যদি আরো বিস্তারিত জানতে চান, আরো ব্যাখ্যা চান, তাহলে জীবনে দেখতে পারেন সাহাবীগণের তারপরের প্রজন্ম এবং তারপরের প্রজন্ম, ব্যাস। তাহলে আমাদের নবীর সুন্নাত অর্থাৎ সহিহ হাদিস হচ্ছে শরিয়ার দ্বিতীয় উৎস। 3 নম্বর উৎস হচ্ছে ইজমা, তার মানে মতামতের উপর একটা জরিপ অথবা মতামত নিয়ে একটা চুক্তি। সাহাবীগণের মতামত আমাদের নবীর সহচর সালফে সালেহিনগণের মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়, আর পাশাপাশি হিজরি প্রথম শতাব্দীর বিভিন্ন মুসলিম বিশেষজ্ঞের মতামতকেও এখানে গুরুত্ব দেওয়া হয়। যদি কোনো প্রশ্নের উত্তর পবিত্র কোরআনে না পান, যদি পবিত্র কোরআনে কিছু পরিষ্কার বলা না থাকে, তাহলে নবীর সুন্নতের ভেতরে খোঁজেন, মানে আমাদের নবীর সহিহ হাদিস। যদি সেখানে খুঁজে না পান তাহলে আপনি যাবেন তৃতীয় উৎসে, আর সেটা হচ্ছে ইজমা, মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া, এটা তৃতীয় উৎস। আর চতুর্থ উৎস হচ্ছে কিয়াস। কিয়াস মানে সাধারণত যুক্তির মাধ্যমে কোনো ব্যাপারে একটা সিদ্ধান্ত নেয়া। যদি আপনি এ ব্যাপারে সরাসরি কিছু না পান পবিত্র কোরআনে অথবা আমাদের নবীর হাদিসে অথবা কোনো ইজমাই, তাহলে আপনি সাধারণ যুক্তি ব্যবহার করে কোনো একটা সমস্যার সমাধান করতে কোরআনের অন্যান্য আয়াতের ভিত্তিতে অথবা নবীর হাদিসের ভিত্তিতে বা ইজমার ভিত্তিতে লজিক ব্যবহার করবেন। যদি বিশেষ একটা ব্যাপারে সরাসরি কিছু বলা না থাকে
তাহলে আপনি দেখবেন পবিত্র কোরআনের অন্যান্য আয়াতগুলো নবীর সুন্নত আর ইজমা এভাবে যুক্তি ব্যবহার করে একটা গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা করবেন। তবে এটা শুধুমাত্র ইজমার পরে ব্যবহার করা যাবে। এটা ব্যবহার করা যায় একটা ইসলামিক দেশে যেখানে সঠিক ইসলামিক শরিয়া মানা হয়। প্রধানত শরিয়ার উৎস এই চারটা। 1 নম্বর আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পবিত্র কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। 2 নম্বর আমাদের নবীর সুন্নত অর্থাৎ সহিহ হাদিস। 3 নম্বর হচ্ছে ইজমা, আর 4 নম্বর হলো কিয়াস। ইসলামিক শরিয়া হলো একটা পরিপূর্ণ আচরণ বিধি। এটা মানুষকে দেয় একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আমরা কিভাবে জীবন কাটাবো। তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি যে মিডিয়া, পাশাপাশি ইসলামের অনেক সমালোচক বলে যে ইসলামিক শরিয়া আসলে বর্বরচিত, আর শরিয়ার বিরুদ্ধে তাদের যে অভিযোগ তার মধ্যে আপনারা দেখবেন বেশিরভাগই দুটো বিষয়কে কেন্দ্র করে। একটা হচ্ছে ইসলামে বিভিন্ন শাস্তি, হয়তো তারা পোস্টার লিখে নয়তো বইয়ের প্রচ্ছদ বানাবে, একজন লোককে হয়তো খালি গায়ে করে চাবুক মারা হচ্ছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইসলামে নারী, তাদের নাকি ছোট করা হয়, তারা দেখা হিজাবের মধ্যে একজন মহিলা। এই দুটো বিষয় দিয়েই সাধারণ সমালোচকরা শরিয়াকে আক্রমণ করে আর বলে এটা বর্বরতা। এছাড়া আরো কিছু অভিযোগ। আজকের সময় কম, তাই শরিয়ার সবগুলো দিক নিয়ে আলোচনা করতে পারবো না। তাছাড়া সময়ের স্বল্পতার কারণে আমি মিডিয়া এবং ইসলামের সমালোচকদের করা সবগুলো অভিযোগের উত্তর দিতে পারবো না এখানে। তবে হাতে যে সময় আছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যাতে শরিয়া সম্পর্কে কিছু ভুল ধারণা দূর করতে পারি। আমি আগেও বলেছি, প্রথম পয়েন্টটা বেশিরভাগ পশ্চিমা লেখক আর ইসলামের সমালোচক শরিয়া ভিত্তিক শাস্তির প্রসঙ্গ তুলে ইসলামকে আক্রমণ করে। এখন ইসলামিক আইনে, ইসলামিক শরিয়ায় শাস্তিটা নাকি বর্বরচিত। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর অন্যান্য জীবন ব্যবস্থার সাথে তুলনা করলে আপনি বুঝবেন পৃথিবীর বেশিরভাগ ধর্মই আসলে ভালো কথা বলে, বেশিরভাগ ধর্মই, ইসলাম সহ। তবে অন্যান্য ধর্মগুলোর সাথে ইসলামের পার্থক্যটা হচ্ছে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদের পথ দেখিয়ে দেয় যে কিভাবে এই ভালো অবস্থা অর্জন করব। যেমন ধরেন, পৃথিবীর সবগুলো প্রধান ধর্মই আমাদের বলে যে চুরি করা উচিত না। হিন্দুইজম বলছে চুরি করো না, খ্রিস্টান ধর্ম বলছে চুরি করো না, ইসলামও বলছে চুরি করো না। তাহলে ইসলামের সাথে অন্যান্য জীবন দর্শন বা অন্যান্য ধর্মগুলোর মধ্যে পার্থক্যটা কি? এখানে পার্থক্য হচ্ছে যে ইসলাম ভালো কথাগুলো বলার পাশাপাশি আমাদেরকে এটাও দেখিয়ে দেয় যে কিভাবে এই ভালো অবস্থা অর্জন করব। ইসলামিক শরিয়া অনুযায়ী এখানে ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত। তার মানে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে আছে, অর্থাৎ 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, সেই লোকই প্রত্যেক হিজরি সালে অতিরিক্ত সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করে দেবে। যদি প্রত্যেক ধনী লোক জাকাত দিয়ে থাকে, পৃথিবীতে দারিদ্র বলে আর কিছুই থাকবে না। তাহলে পৃথিবীতে একজন মানুষও অনাহারে মারা যাবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আল হাশর অধ্যায় নম্বর 59 আয়াত নম্বর 7, এখানে আছে যে জাকাতের বিধান করা হয়েছে যাতে করে ধন সম্পদ শুধুমাত্র ধনী লোকদের কাছে আবর্তিত না হয়। এটা বাধ্যতামূলক দান, এটা ইসলামিক শরিয়ার অংশ, এটা ফরজ। যে সব লোকজন ধনী যাদের সঞ্চয় 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তারা প্রতি হিজরি সালে সেই সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করবে। আর তারপরেও ধরেন কেউ চুরি করলো, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 38 যে একজন চোর, হোক সে পুরুষ অথবা নারী, তার হাত কেটে ফেলো। এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আদর্শ দণ্ড। অনেকে হয়তো বলবে, হাত কেটে ফেলবেন? এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে ইসলাম একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর ধর্ম। আর অনেকে এরকম ভাবে যে যদি সৌদি আরবে যায় সেখানে আইনটা এরকম। অনেকেই মনে করে যে হয়তো সেখানে অর্ধেক মানুষেরই হাত কাটা পড়েছে। অনেকেই মনে করে যে সৌদি আরবে যেহেতু এই আইন আছে তাই প্রতি দুজনের মধ্যে একজনের হাত কাটা পড়বে। বিশ্বাস করেন, আমি পর্যন্ত কয়েকবার সৌদি আরবে গেছি, আমি অনেকবার গেছি, এখন পর্যন্ত একটা মানুষ আমার চোখে পড়েনি যার হাত কেটে ফেলা হয়েছে। হতে পারে কিছু লোকের হাত কাটা হয়েছে, আমি একজনও দেখিনি। আইনটা এতই কড়া যে মানুষ অন্তত 10 বার চিন্তা করবে চুরি করব কি করব না। ইসলামিক শরিয়া এরকমই, এটা আপনাকে উপদেশ দেবে চুরি করো না। তবে সব মানুষ এই উপদেশ মেনে চলবে না। যারা আল্লাহকে বিশ্বাস করে তারা মানবে, কিন্তু সবাই মেনে চলবে না। এখন এই সমস্যার সমাধানটা কি হবে? এটার সমাধান হচ্ছে
যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো না মানে অবশ্যই শাস্তি পেতে হবে। আর বর্তমানে আমেরিকাকে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর একটা বলা যেতে পারে। আপনারা কি জানেন চুরি ডাকাতির দিক থেকেও আমেরিকা পৃথিবীর মধ্যে একেবারে প্রথম সারিতে আছে? আপনাদের একটা প্রশ্ন করি, যদি আমেরিকা ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় ইউএসএ তে, যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তারা প্রতি হিজরি বছরে সেই সঞ্চয়ের 2.5% জাকাত দেবে। আর তারপরেও যদি কেউ চুরি করে তাহলে শাস্তি হিসেবে তার হাত কেটে ফেলতে হবে। এখন আপনাদের একটা প্রশ্ন করি, আমেরিকায় বর্তমানে চুরি ডাকাতির যে হার সেটা বেড়ে যাবে নাকি একই রকম থাকবে নাকি কমে যাবে? অবশ্যই কমে যাবে। এটা একটা প্র্যাকটিক্যাল আইন। আপনি শরিয়া প্রয়োগ করেন, অবশ্যই ফলাফল পাবেন। সেজন্য আমি বলছি যে ইসলামিক শরিয়া একেবারে নিখুঁত। আইন প্রয়োগ করব ফলাফলের জন্য, শুধুমাত্র বইয়ে লেখার জন্য না। মানুষ এখানে তর্ক করে আর ভাবে যদি এই আইন প্রয়োগ করেন, দেখছেন কত মানুষ চুরি ডাকাতি করছে, আমেরিকায় হাজার হাজার মানুষ চুরি ডাকাতি করে, তাহলে কি আপনি হাজার হাজার মানুষেরই হাত কাটবেন? শরিয়া প্রয়োগ করলে বদলাবে না মাত্র কয়েকজন, আর বাকি সবাই আল্লাহ চাইলে কখনো চুরি করবে না। অন্যরা এখন জানে যদি অ্যারেস্ট হই বের হয়ে যেতে পারবো, ঘুষ দিতে পারবো, বড়সড় কোনো শাস্তি পাবো না। তবে যদি শাস্তিটা কঠিন হয় তাহলে চুরি করার আগে 10 বার অন্তত চিন্তা করবে, তখন চুরির ইচ্ছাটাও কমে যাবে। আর মানুষজন এটা বুঝতে পারে না যে ইসলামিক শরিয়া পরিপূর্ণ, এটা নিখুঁত। তার মানে এই না যদি কোনো গরিব লোক রুটি চুরি করে কারণ তার ক্ষুধা লেগেছে এজন্য হাত কাটতে হবে না। যদি গরিব লোক চুরি করে কিছু খাওয়ার জন্য, এটা আসলে সরকারের, ইসলামিক কর্তৃপক্ষের দায়িত্ব সবাইকে খাবার দেয়া। সে কেন খাবার জন্য চুরি করবে? দায়িত্ব আসলে মুসলিম উম্মার, দায়িত্ব দেশের মানুষের। আমরাই খেয়াল রাখবো আমাদের প্রতিবেশী যেন খেতে পারে। বুঝতে পারছেন, এই শাস্তির ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম আছে। যদি অনেক টাকা চুরি করেন ইত্যাদি ইত্যাদি, তখন শাস্তি হবে এরকম। আর ইসলামিক একটা দেশে কোনো লোকের খাবার চুরি করার প্রশ্নই আসবে না। সেজন্যই আপনারা দেখবেন পৃথিবীর মধ্যে সৌদি আরবের সবচেয়ে চুরি ডাকাতির পরিমাণ কম। এটা প্র্যাকটিক্যাল আইন, প্রয়োগ করলে ফলাফল পাবেন। আমি এখানে শাস্তির একটা উদাহরণ দিলাম আর যুক্তি যে কেন শাস্তিটা এরকম। মানুষজন ভয় পায় যে হাত কেটে ফেলা হবে যখনই শরিয়া প্রয়োগ করবে। শাস্তি প্রয়োগ হয়তো করবেন না, প্রয়োগ করলেও সেটা খুবই কম পরিমাণ। অন্য আরো যে বিষয় নিয়ে ইসলামের সমালোচকরা অভিযোগ করে সেটা হচ্ছে ইসলামে নারীর অধিকার। সময় স্বল্পতার কারণে সবগুলো অভিযোগ নিয়ে আলোচনা করতে পারবো না। সংক্ষেপে বললে এই সমালোচকরা বলে ইসলাম ধর্মে মহিলাদের অবস্থান অনেক নিচে, তাদের কোনো অধিকার নেই, তারা পুরুষের সমান নয়। ইসলাম ধর্মে পুরুষ এবং নারী আসলে সমান, তবে সাম্যতা মানে কিন্তু অভিন্নতা নয়। তারা সমান তবে একই রকম নয়। আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন জৈবিকভাবে আলাদা, দেহের গঠনে আলাদা, মানসিকভাবে আলাদা। আর তাদের এই মানসিক গঠন, জৈবিক গঠন আর দেহের গঠনের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারীর দায়িত্ব কর্তব্য আলাদা করে দিয়েছেন। দেখবেন যে অনেকগুলো ক্ষেত্রেই পুরুষ এবং মহিলা তারা সমান। কিছু কিছু ব্যাপারে মহিলারা কিছুটা এগিয়ে আছে, আবার কিছু ব্যাপারে পুরুষরা কিছুটা এগিয়ে আছে, তবে সব মিলিয়ে তারা সমান। আপনাদের একটা উদাহরণ দেই। ধরেন কোন একটা পরীক্ষায় দুজন ছাত্র এ আর ছাত্র বি, দুজনেই 100তে 80 পেল, দুজনেই প্রথম হলো। যদি আপনি পরীক্ষার খাতাটা দেখেন, ধরেন সেখানে 10টা প্রশ্ন আছে, প্রত্যেক প্রশ্নে 10 নম্বর। সেখানে 1 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ পেয়েছে 10-এর মধ্যে 9, আর ছাত্র বি পেয়েছে 10-এর মধ্যে 7। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ কিছুটা এগিয়ে ছাত্র বির চেয়ে, আর 2 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি পেয়েছে 9, ছাত্র এ পেল 10-এর মধ্যে 7। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি কিছুটা এগিয়ে আছে ছাত্র এর চেয়ে। এরপর বাকি 8টা প্রশ্নের উত্তরে দুজনেই পেয়েছে 10। যোগ করলে দেখবেন দুজনেই পেয়েছে 100তে 80, সব মিলিয়ে তারা সমান। তবে 1 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ কিছুটা এগিয়ে আছে, আর 2 নম্বর প্রশ্নের উত্তরে বি কিছুটা এগিয়ে আছে। একইভাবে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সব মিলিয়ে সমান। কিছু কিছু ব্যাপারে মহিলারা খানিকটা এগিয়ে আছে, আবার কিছু ব্যাপারে পুরুষরা খানিকটা এগিয়ে। যেমন ধরেন এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, বুক অফ আদাব, অধ্যায় নম্বর 2, হাদিস নম্বর 2। একবার এক লোক নবীর কাছে এসে জিজ্ঞেস করলো যে এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসার সাহচর্য দেব? নবী বললেন তোমার মাকে। লোকটা জিজ্ঞেস করলো
এরপর কাকে দেব? নবী আবার বললেন তোমার মাকে। লোকটা আবার জিজ্ঞেস করলো এরপর কাকে দেব? নবী আবারও উত্তরে বললেন তোমার মাকে। লোকটা জিজ্ঞেস করলো এরপর কাকে দেব? নবী তখন উত্তরে বললেন তোমার বাবাকে। তার মানে ভালোবাসা আর সাহচর্যের 4 ভাগের 3 ভাগ সন্তানের ভালোবাসা সেটা পাচ্ছেন মা, আর বাবা তিনি পাচ্ছেন 4 ভাগের 1 ভাগ। এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল, পাচ্ছেন সিলভার মেডেল, এছাড়াও পাচ্ছেন ব্রোঞ্জ মেডেল, আর বাবাকে শুধু সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। তাহলে ভালোবাসা আর সাহচর্যের ব্যাপারে দেখবেন মহিলারা এখানে এগিয়ে আছে। কেন? বুঝতে পারছেন, কারণ এই মা আমাদের 9 মাস গর্ভে ধারণ করেছেন, আর নবী বলেছেন সেই 9 মাসের কষ্ট সহ্য করার বিনিময়ে যদি পাহাড় সমান স্বর্ণ দাও সেই ঋণ তোমরা শোধ করতে পারবে না। তাহলে সেই কারণেই সন্তানের ভালোবাসা আর সাহচর্যের কথা বললে মা অনেক বেশি এগিয়ে আছেন। আপনাদের আরেকটা উদাহরণ দেই। ধরেন একটা চোর আমার ঘরের ভিতরে ঢুকলো, তখন বলবো না যে আমি নারী স্বাধীনতায় বিশ্বাস করি, এ কথা বলে স্ত্রীকে চোরের সাথে লড়তে বলবো না, আমি লড়বো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 34 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের বেশি করে শারীরিক শক্তি দিয়েছেন। তাহলে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের শারীরিক শক্তি বেশি দিয়েছেন, তাই পুরুষদের দায়িত্ব মহিলাদের সাহায্য আর রক্ষা করা। তাহলে শারীরিক শক্তিতে পুরুষরা কিছুটা এগিয়ে। এছাড়া আরো অনেক ক্ষেত্রেই পুরুষ আর মহিলা সমান। আমি এখানে সংক্ষেপে ইসলামের সমালোচকদের অভিযোগের উত্তর দিলাম যে নারীর অধিকারের বিষয়ে ইসলামের আইন মোটেও বর্বরচিত নয়। আরো বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন উইমেন্স রাইট ইন ইসলাম, মডার্নাইজিং অর আউটডেটেড। একথা আগেও বলেছি যে বেশিরভাগ ধর্মই সাধারণত ভালো কথা বলে থাকে, তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় যে কিভাবে ভালোটা অর্জন করব। আজকে অনেকে আপত্তি জানায় বিভিন্ন রকমের মতামত যে আইনটা কেমন হওয়া উচিত। এরকম একটা কমন অভিযোগ হচ্ছে ইসলামে মহিলাদের অবস্থান বেশ নিচে। এর কারণটা ইসলামিক হিজাব। তারা বলে যে ইসলামিক হিজাব মোটেও শালীনতা প্রকাশ করে না, শালীনতার জন্য না, হিজাব করা হয় মহিলাদের নিচে রাখার জন্য। আপনারা যদি বর্তমানের আশেপাশে একটু ভালো করে দেখেন যে শালীনতার সংজ্ঞা এক এক মানুষের কাছে এক এক রকম হতে পারে, পরিবেশের উপর ভিত্তি করে আর সমাজের উপর। যেমন ধরেন মুসলিম আরব দেশগুলোতে কোনো মহিলার দিকে তাকানো, একজন মহিলাকে দেখা, এটাকে বলা হয় অশালীনতা। আমাদের দেশ ভারতে মহিলাদের দিকে তাকাতে পারেন, কথা বলতে পারেন, কিন্তু স্পর্শ করলে সেটা অশালীনতা। সেজন্য অভিবাদন জানানোর সময় ভারতে হাত জোড় করে। ভারতের পরিবেশে কোনো মহিলাকে স্পর্শ না করলে বলা হবে শালীনতা। আবার পশ্চিমা দেশগুলোতে হ্যান্ডশেক করা, পুরুষ আর মহিলা হ্যান্ডশেক করছে, এটাই ভদ্রতা। হ্যান্ডশেক করা, কথা বলা বা দেখতেও পারেন, কোনো সমস্যা নেই। সত্যি বলতে যদি কোনো মহিলা হাত বাড়িয়ে দেয় অথবা কোনো পুরুষ হাত বাড়িয়ে দেয় আর অন্যজন হ্যান্ডশেক না করে, তাহলে ধরে নেওয়া হবে যে সে অশিক্ষিত অথবা ভদ্রতা জানে না। তাহলে পশ্চিমে হ্যান্ডশেক করাই হচ্ছে শালীনতা। আবার কিছু পশ্চিমা দেশে মহিলাদের চুমুও দিতে পারবেন, সেখানে সবার সামনে চুমু দিতে পারবেন, গালে ঠোঁটে, কোনো সমস্যা নেই, এটাই শালীনতা। আবার কিছু পশ্চিমা দেশে যা খুশি তাই করতে পারবেন। একটা ছেলে আর একটা মেয়ে তাদের পারস্পরিক সম্মতিতে করতে পারবে যা খুশি তাই, সেটাকেই বলা হবে শালীনতা। শালীনতার সঙ্গে এক এক জায়গায় এক এক রকম। এখন আমরা কিভাবে যাচাই করবো কোনটা সবচেয়ে ভালো আর কোনটা শালীনতা? যেমন ধরেন আপনি আমেরিকায় গেলেন বা পশ্চিমা কোনো দেশে, সেখানে কোনো একটা যুবতী হয়তো পরেছে মিনি স্কার্ট বা শর্টস, সেখানে এটাই শালীনতা। সেই মহিলা যদি ভারতে আসে অথবা ভারতে কোনো মেয়ে যদি, যেমন ধরেন মাদ্রাজে মিনি স্কার্ট বা শর্টস পরলো, তাকে তখন বলা হবে অশালীন। ঠিক না ভুল? হ্যাঁ কি না? আমি কয়েক বছর আগে আমেরিকায় গিয়েছিলাম। একজন আমেরিকান আমাকে বলল যে ভারতীয় মহিলারা খুবই অভদ্র, অশালীন। আমি তো অবাক যে ভারতীয় মহিলারা অশালীন কিভাবে হয়। সে তখন বলল যে ভারতীয় মহিলারা পোশাক পরে শাড়ি আর বের করে রাখে পেট। তাহলে আমেরিকানদের কাছে পেট বের করে রাখাটা অশালীনতা। আমি ভাবলাম লোকটার কথার পেছনে ভালো যুক্তি আছে। তার কাছে শালীনতা মানে আমাদের পেট ঢাকতে হবে। এখন আমরা ভারতীয়রা মনে করি যে শালীনতা বজায় রাখি, কিন্তু পশ্চিমাদের কাছে পেট বের করে রাখাটা অশালীনতা। তাহলে কে ঠিক করবে যে কোনটা শালীনতা কোনটা অশালীনতা? সবচেয়ে ভালো যিনি বলতে পারবেন তিনি আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সর্বশক্তিমান ঈশ্বর। আসুন এবার দেখি যে ইসলামিক শরিয়াতে কি বলা হয়েছে, কোরআন এবং হাদিস শালীনতা সম্পর্কে কি বলছে। আর অনেকে অভিযোগ করে
যে ইসলাম হিজাবের মাধ্যমে মহিলাদের নিচু করে রাখে। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি ইতিহাস দেখেন, ব্যাবিলনের সভ্যতার সময় তারা মহিলাদের সাথে খুব খারাপ ব্যবহার করত। একজন লোক কাউকে খুন করলে সেই লোককে শাস্তি না দিয়ে তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। আর গ্রিক সভ্যতায় তাদের পৌরাণিক কাহিনীতে একটা কাল্পনিক মহিলা চরিত্র প্যান্ডোরা, যে পৃথিবীর সব দুর্ভোগ আর দুর্দশার কারণ। প্রথম দিকে তারা পবিত্রতা বিশ্বাস করত, কিন্তু পরবর্তীতে খ্যাতিলোভের কারণে পতিতাবৃত্তি বেড়ে গিয়েছিল। তারপর রোমান সভ্যতায় নগ্নতা ছিল কমন, পতিতাবৃত্তি, অবাধ যৌনাচার ছিল কমন। মিশরীয় সভ্যতা দেখেন, সেখানে মহিলাদের বলা হতো শয়তানের চিহ্ন। আর পবিত্র কোরআন নাজিল হওয়ার আগে আরব সভ্যতায় যদি কোনো কন্যা সন্তান জন্মাতো তাকে মেরে ফেলা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। ইসলাম হলো প্রথম ধর্ম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান উদ্যোক্তা, যিনি মহিলাদের উপরে তুলেছেন। আর ইসলাম ধর্ম মহিলাদের অধিকার দেওয়ার পরে তাদের এই পথটাও দেখিয়ে দিচ্ছে যে কিভাবে স্বাধীনতা বজায় রাখতে হবে, কিভাবে অধিকার বজায় রাখতে হবে, অবস্থান বজায় রাখতে হবে। আর এই কারণে হিজাবের ব্যবস্থা করা হয়েছে। মানুষ সাধারণত মহিলাদের হিজাবের কথা বলে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসমানি কিতাব পবিত্র কোরআনে প্রথমে বলেছেন পুরুষদের হিজাবের কথা, তারপর মহিলাদের হিজাব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 30, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানে হেফাজত করে। যখন একজন পুরুষ কোনো মহিলাকে দেখবে, তখন মাথায় কোনো খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে, মনে কোনো নির্লজ্জ চিন্তা আসলে দৃষ্টি নিচু করবে। একবার একজন মুসলিম অনেক সময় ধরে একটা মেয়েকে দেখছিল। আমি বললাম, ভাই তুমি কি করছো? ইসলামে তো এটার অনুমতি নেই। সে আমাকে বলল, আমাদের প্রিয় নবী বলেছেন প্রথমবার দেখার অনুমতি আছে, দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ। আমার প্রথমবারের দেখা অর্ধেক শেষ হয়নি। নবী কথা দিয়ে কি বুঝিয়েছেন যে প্রথমবার দেখার অনুমতি আছে, দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ? তার মানে এই না যে 10 মিনিট ধরে আপনি পলক না ফেলে একটা মেয়েকে দেখবেন আর বলবেন অর্ধেক দেখা শেষ হয়নি। এর মানে যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মহিলাকে আপনি দেখে ফেলেন, ইচ্ছাকৃতভাবে তাকে আরেকবার দেখবেন না, সৌন্দর্য উপভোগ করবেন না। পরের আয়াতটা বলছে মহিলাদের হিজাবের কথা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 31, মুমিন নারীদেরকে বলো যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানে হেফাজত করে। আর যা প্রকাশ থাকে সেটা বাদে যেন সৌন্দর্য প্রকাশ না করে, যেন কাপড় দিয়ে গ্রীব আর বক্ষদেশ আবৃত করে। সৌন্দর্য প্রকাশ করবে না শুধু এই লোকগুলো ছাড়া, তার স্বামী, তার ছেলে, তার বাবা, এরকম বেশ কিছু মাহরাম যাদের সে বিয়ে করতে পারবে না, তাদের একটা লিস্ট। এই হিজাব পালনের শর্ত আছে মোট 6টা। এগুলো বলা আছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে। প্রথমটা হচ্ছে হিজাবের সীমা। পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত, মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকা থাকবে, শুধু যে অংশটা দেখা যেতে পারে সেটা মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত। তবে অনেক বিশেষজ্ঞ বলেন এগুলো ঢেকে রাখতে হবে। হিজাবের বাকি 5টা শর্ত পুরুষ এবং মহিলাদের একই। 2 নম্বর, তারা যে পোশাকটা পরবে সেটা হবে ঢিলেঢালা, শরীরের গঠন বোঝা যাবে না। 3 নম্বর, এমন স্বচ্ছ হবে না যাতে ভেতর থেকে দেখা যায়। 4 নম্বর, পোশাক এমন আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয়। 5 নম্বর, পোশাকটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। আর 6 নম্বর, পোশাকের মধ্যে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকতে পারবে না। এই হলো হিজাব পালনের 6টা শর্ত। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 59, যে হে নবী, তোমার স্ত্রীগণকে বলো, তোমার কন্যাদের এবং মুমিন নারীদের, তারা যখন বাইরে যাবে তখন যেন চাদর পরে। এতে করে তাদের সহজেই চেনা যাবে, আর এতে করে তাদের উত্ত্যক্ত করা হবে না। কোরআন বলছে মহিলাদের হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তাদের উত্ত্যক্ত করা না হয়। ধরেন দুজন যমজ বোন, দুজনেই খুব সুন্দরী, সমান সুন্দরী। আর ধরেন মাদ্রাজের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। 2 বোনের মধ্যে একজন পরেছে ইসলামিক পোশাক, পুরো শরীর ঢাকা, শুধু মুখমণ্ডল আর হাতের কবজি পর্যন্ত হাত বাঁধে। আর অন্যজন পরেছে পশ্চিমা পোশাক, মিনি স্কার্ট বা শর্টস। আর ধরেন রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে একটা বখাটে ছেলে, শিকারের জন্য অপেক্ষা, মেয়েদের উত্ত্যক্ত করবে। আমি আপনাদের প্রশ্ন করছি, সে কোন মেয়েটাকে উত্ত্যক্ত করবে? ইসলামিক হিজাব পরা মেয়েটাকে, নাকি সেই মেয়েকে যে পরেছে পশ্চিমা পোশাক, মিনি স্কার্ট বা শর্টস? কাকে উত্ত্যক্ত করবে? আপনারাও জানেন সেই মেয়েটাকে যে পরেছে মিনি স্কার্ট বা শর্টস। তাহলে কোরআন ঠিকই বলেছে যে মহিলাদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তাদের উত্ত্যক্ত করা না হয়। আর তারপরেও যদি একজন পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করে, ইসলামিক শরিয়া বলছে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। তখন মানুষ হয়তো বলবে, মৃত্যুদণ্ড? এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে ইসলাম একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর ধর্ম, খুবই নির্দয় জীবন ব্যবস্থা। তখন আমি একটা প্রশ্ন করি, আর এই প্রশ্নটা এই পর্যন্ত অনেক অমুসলিমকে আমি করেছি, যে ধরেন আল্লাহ না করুক কেউ আপনার মাকে ধর্ষণ করলো, আর আপনি সেখানে বিচারক, সেই ধর্ষককে আপনার সামনে নিয়ে আসা হলো, তখন তাকে কি শাস্তি দেবেন? বিশ্বাস করেন 100% অমুসলিম উত্তরে বলেছে আমি তাকে মৃত্যুদণ্ড দেব।
তাহলে কেন এই দুমুখ নীতি? কেউ আপনার মাকে ধর্ষণ করলে তাকে দেবেন মৃত্যুদণ্ড, আর অন্য কাউকে ধর্ষণ করলে আপনি বলবেন যে ইসলাম একটা বর্বর ধর্ম। কেউ আপনার মাকে ধর্ষণ করলে তাকে দেবেন মৃত্যুদণ্ড, আর অন্য কারো মা ধর্ষিত হলে তখন আপনিই বলবেন যে মৃত্যুদণ্ড আসলে একটা বর্বরতা। কেন এই দুমুখ নীতি? মাত্র একজন লোক একটু অন্যরকম বলেছিল, স্মার্ট একজন আমেরিকান, প্রশ্নোত্তর পর্বে লোকটা আমার সাথে কথা বলেছিল। সে বলেছিল যে ভাই জাকির, কেউ আমার মাকে ধর্ষণ করলে আমি তাকে মৃত্যুদণ্ড দেব না, আমি তাকে 5 বছরের জন্য কারাদণ্ড দেব, একেবারে সশ্রম কারাদণ্ড। ভালো, আপনি কি জানেন যে আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী যেসব লোক ধর্ষণের দায়ে শাস্তি ভোগ করে, জেল থেকে বের হয়েই এর মধ্যে 95%-এর বেশি লোক আবার ধর্ষণ করে। যদি চান আপনার মা বাবা ধর্ষিত হবে সেটা আপনার ব্যাপার, মুসলিমরা চায় না আমাদের মা বাবা ধর্ষিত হোক। সে বললো এরকম হলে তাকে প্রথমবারে মৃত্যুদণ্ড দেব। আর আপনারা দেখবেন যে আমেরিকা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে একটা। এটা কি জানেন যে FBI এর একটা পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র 1990 সালে 1,02,555টা ধর্ষণের অভিযোগ রিপোর্ট করা হয়েছে। এক বছরে 1,02,555টা ধর্ষণের রিপোর্ট। আর FBI বলছে মাত্র 16% ধর্ষণের ঘটনা রিপোর্ট করা হয়। যদি জানতে চান আসলে কতজন ধর্ষিত হয়েছে, তাহলে 6.25 দিয়ে গুণ করেন, আপনারা দেখতে পাবেন যে 6,40,968টা ধর্ষণের ঘটনা ঘটেছে 1990 সালে শুধুমাত্র আমেরিকায়। যদি এই সংখ্যাটাকে 365 দিয়ে ভাগ করেন, তাহলে দেখবেন যে প্রতিদিন 1,756 জন ধর্ষিত হয়েছে আমেরিকায়। FBI এর রিপোর্ট অনুযায়ী 1990 সালে প্রতিদিন 1,756 জন। আরো একটা রিপোর্ট তৈরি করেছে ন্যাশনাল ক্রাইম ভিক্টিমাইজেশন সার্ভে ব্যুরো, US ডিপার্টমেন্ট অফ জাস্টিস। সেখানে বলা হয়েছে যে 1996 সালের প্রত্যেক দিন গড়পড়তায় 2,713টা ধর্ষণের ঘটনা ঘটেছে। 2,713, তার মানে প্রতি 32 সেকেন্ডে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে আমেরিকায় 1996 সালে। আমরা এই অডিটোরিয়ামে প্রায় 1.5 ঘন্টা পার করে ফেলেছি অলরেডি। এর মধ্যে আমেরিকায় কয়েকশো ধর্ষণের ঘটনা ঘটেছে যতক্ষণ আমরা এখানে আছি। আমি আপনাদের প্রশ্ন করি, যদি আমেরিকায় ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয়, যখন একজন পুরুষ কোনো মহিলাকে দেখবে, তার মাথায় কোনো খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে। এছাড়াও মহিলারা ইসলামিক হিজাব পরবে, পুরো শরীর ঢাকা, শুধু মুখমণ্ডলের হাতের কবজি বাঁধে। আর তারপরে একজন পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। আমি আপনাদের প্রশ্ন করছি, এখন আমেরিকায় ধর্ষণের যে হার সেটা কি বেড়ে যাবে, একই রকম থাকবে নাকি কমে যাবে? অবশ্যই কমে যাবে, এটা প্র্যাকটিক্যাল আইন। আপনি শরিয়া প্রয়োগ করলে নিশ্চয়ই ফল পাবেন। সেজন্য আমি বলি যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি সব ধর্মে বলে উত্ত্যক্ত করা উচিত না, ধর্ষণ করা উচিত না, তবে ইসলাম দেখিয়ে দেয় এটা কিভাবে অর্জন করব, যেখানে মহিলাদের উত্ত্যক্ত বা ধর্ষণ করা হবে না। আর পৃথিবীর মধ্যে যে দেশে ধর্ষণের হার সবচেয়ে কম সেটা সৌদি আরব, সেখানে আইনই এরকম। সেজন্য আমি বলি যে ইসলামিক শরিয়া একটা পরিপূর্ণ আইন, এটাই সবচেয়ে প্র্যাকটিক্যাল আইন। এটা আমাদের দেখিয়ে দেয় কিভাবে অর্জন করব শান্তি। এই আইনটা তাদের কাছে বর্বর বলে মনে হবে যারা জানে না যে পৃথিবীতে এখন কোন মাত্রায় অপরাধ ঘটছে। আইন হলো একটা নিয়ম, যেখানে আপনি ফল পাবেন, যেখানে আপনি শান্তি পাবেন। ইসলামের অনেক সমালোচক বলে যে ইসলামিক শরিয়া এটা একটা বর্বর আইন, এটা পুরুষদের একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয়। সত্যি বলতে আপনারা কোরআন পড়লে দেখবেন, কোরআন এটা হলো পৃথিবীর মধ্যে একমাত্র ধর্মগ্রন্থ যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। পৃথিবীর বুকে পবিত্র কোরআন বাদে আর কোনো ধর্মগ্রন্থ এরকম বলছে না যে মাত্র একটা বিয়ে করো। যদি আপনি বাইবেল পড়েন, ভগবদ্গীতা পড়েন, মহাভারত পড়েন, রামায়ণ পড়েন, বেদ পড়েন, পবিত্র কোরআন ছাড়া আর কোনো ধর্মগ্রন্থ এরকম বলছে না যে মাত্র একটা বিয়ে করো। হিন্দু ধর্মগ্রন্থ পড়লে দেখবেন, যেমন ধরেন রামায়ণ, সেখানে শ্রী রামচন্দ্রের বাবা নাম ছিল দশরথ, তার একাধিক স্ত্রী ছিল। এরপর যদি পড়েন বিষ্ণু সূত্র, সেখানে বলা হয়েছে 24 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 1, একজন ব্রাহ্মণের 4 জন স্ত্রী থাকতে পারে। আর মহাভারত পড়লে দেখবেন কৃষ্ণের কতজন স্ত্রী ছিল? 4, 10, 1000, 10,000, তার ছিল 16,108 জন স্ত্রী। কৃষ্ণের যদি 16,108 জন স্ত্রী থাকতে পারে, তাহলে আমাদের 4 জন থাকলে সমস্যা কি? এরপর যদি ইহুদি ধর্মগ্রন্থ পড়েন, যেমন ধরেন ওল্ড টেস্টামেন্ট, সুলাইমানের ছিল 700 জন স্ত্রী, বাইবেলে কথা বলছে। আর ওল্ড টেস্টামেন্টের কথা অনুযায়ী ইব্রাহিমের ছিল 3 জন স্ত্রী। ইহুদি ধর্ম অনুযায়ী পুরুষরা যত খুশি বিয়ে করতে পারে, তবে পরবর্তীতে
10ম আর 11শ শতাব্দীতে রাবাই গারশাম বেন জুদা একটা আইন পাশ করেন যে ইহুদিরা মাত্র একটা বিয়ে করবে। তবে এই 1950 সালের দিকেও দেখা যেত যে মুসলিম দেশগুলোতে যেসব ইহুদি থাকতো, তার মানে যারা সেফরাডিক, তারা একাধিক মহিলাকে বিয়ে করত। এরপর দেখেন খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেলে কোথাও বলা হয়নি মাত্র একটা বিয়ে করো। খ্রিস্টান পুরুষরা যত খুশি বিয়ে করতে পারে, তবে পরবর্তীতে চার্চ এভাবে নিয়ম করে দেয় যে খ্রিস্টানরা মাত্র একটা বিয়ে করবে। এমনকি ভারতেও কোন হিন্দু ধর্মগ্রন্থ বলছে না যে মাত্র একটা বিয়ে করো। পরবর্তীতে ভারত সরকারের আইন, ইন্ডিয়ান পেনাল কোড, একটা আইন পাশ করে 1954 সালে হিন্দু ম্যারেজ স্পেশাল অ্যাক্ট। হিন্দু ম্যারেজ স্পেশাল অ্যাক্ট বলছে যে মাত্র একটা বিয়ে করবে হিন্দুরা। হিন্দু ধর্মগ্রন্থ পুরুষদের অনুমতি দিয়েছে যত খুশি বিয়ে করতে পারবে। খ্রিস্টান আর ইহুদি ধর্ম বলছে যত খুশি বিয়ে করতে পারেন, 4টা 10টা 100 1000 10,000 যত খুশি বিয়ে করতে পারেন। একবার একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল ইসলাম ধর্মে মহিলাদের অবস্থান। 1975 সালে প্রকাশিত সেই রিপোর্টের 66 ও 67 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে 10 বছর সময়ের মধ্যে 1951 থেকে 1961 সাল পর্যন্ত ভারতের মুসলিমদের মধ্যে 4.31% পুরুষ একাধিক বিয়ে করেছে, মানে তাদের একাধিক স্ত্রী আছে। আর হিন্দুদের মধ্যে এই পার্সেন্টেজ ছিল 5.06। তাহলে পরিসংখ্যান অনুযায়ী হিন্দুদের মধ্যে বহুবিবাহের হার মুসলিমদের তুলনায় বেশি। আসুন এবার দেখি পবিত্রকরণ কি বলছে। আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 3, তোমার পছন্দের নারীকে বিয়ে করো, 2, 3 বা 4 জনকে যদি সুবিচার করতে না পারো তাহলে একজনকে বিয়ে করো। এভাবে মাত্র একটা বিয়ে করার কথা শুধু কোরআনেই বলা হয়েছে, অন্য কোনো ধর্মগ্রন্থে নয়। আপনি একাধিক বিয়ে করতে পারেন, সর্বোচ্চ 4 জন। যদি সুবিচার করতে পারেন, সুবিচার করতে না পারলে মাত্র একটা বিয়ে করেন। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 129, স্ত্রীগণের সাথে সমান ব্যবহার করা খুব কঠিন, তবে কারো দিক থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিও না। অনেক মানুষ ভাবে ইসলামে 4টা বিয়ে করা বাধ্যতামূলক। আমার কয়েকজন বন্ধু আছে বোম্বেতে, যখন মেডিকেল কলেজে পড়তাম, এক বন্ধু আমাকে বলল মুসলিমদের 80%-এর বেশি লোকের 4 জন স্ত্রী। বললাম এটা কোথায় পেলে? আমি জানি। তখন বললাম তোমাকে চ্যালেঞ্জ করছি, ভারতে এরকম 10 জন লোক দেখাও যাদের 4 জন স্ত্রী, আমি তোমাকে 1 লক্ষ টাকা দেব। মাত্র 10 জন। এখন পর্যন্ত আমি কোনো ভারতীয় মুসলিম পুরুষকে দেখিনি যার 4 জন স্ত্রী। আমি জানি অনেক লোক আছে ভারতের বাইরে, যেমন আরব দেশগুলোতে অনেকেরই 4 জন স্ত্রী। তবে ভারতীয় মুসলিমদের একটা ভুল ধারণা আছে যে প্রত্যেক মুসলিম 4টা বিয়ে করে। সত্যি বলতে 4টা বিয়ে করা ইসলামে ফরজ না, এটা বাধ্যতামূলক না, এটা হচ্ছে মুবাহ, মানে ঐচ্ছিক। একাধিক বিয়ে করতে চাইলে করতে পারেন, তবে বিয়ে করলে স্ত্রীদের সাথে সুবিচার করতে হবে। আসুন এবারে দেখি যে কোন যুক্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের অনুমতি দিয়েছেন যে তারা 4টা বিয়ে করতে পারবে। প্রাকৃতিকভাবে পুরুষ এবং মহিলা সমান অনুপাতে জন্মায়, তবে একেবারে ছোটবেলায় দেখা যায়, কোন শিশু বিশেষজ্ঞকে জিজ্ঞেস করলেই জানবেন মেয়ে শিশুরা ছেলেদের চেয়ে ভালো করে রোগ জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। তাই একেবারে ছোটবেলাতেই ছেলে শিশুরা মেয়েদের তুলনায় একটু বেশি হারে মারা যায়। তাহলে শিশু অবস্থাতে দেখা যায় ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। তারপরে সময় পার হয়, মানুষজন মারা যায় ধূমপানের কারণে, মদ পান করে, গাড়ি অ্যাক্সিডেন্টে, যুদ্ধের সময়। এখানে পুরুষরা মহিলাদের তুলনায় একটু বেশি মারা যায়। এখনকার পৃথিবীতে দেখবেন যে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা অনেক বেশি। তৃতীয় বিশ্বের কিছু দেশ অবশ্য ব্যতিক্রম, যেমন ভারত। আর যে কারণে ভারতে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কম, তা হচ্ছে মেয়ে শিশু আর ভ্রূণ হত্যা। এরকম একটা পরিসংখ্যান হয়েছিল বিবিসিতে, অনুষ্ঠানের নাম অ্যাসাইনমেন্ট লেট হার ডাই। সেখানে ব্রিটিশ রিপোর্টার এমিলি বেকেনন বলেছেন যে প্রত্যেক দিন এই ভারতে 3000-এরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন জানতে পারে শিশুটা মেয়ে। তার মানে ভারতে প্রতি বছর 10 লক্ষ মহিলার গর্ভপাত ঘটানো হচ্ছে যখন জানতে পারছে যে শিশুটা মেয়ে। আর তামিলনাড়ুর সরকারি হাসপাতালের রিপোর্ট আমাদের বলছে যে 10 জন জীবিত কন্যা শিশুর মধ্যে 4 জনকে মেরে ফেলা হয়। যদি এই মেয়ে শিশু আর ভ্রূণ হত্যার অশুভ প্র্যাকটিসটা বন্ধ করেন, তাহলে এই ভারতেও মহিলাদের সংখ্যা এক সময় পুরুষের চেয়ে বেশি হয়ে যাবে। বর্তমানে আপনারা দেখবেন যে শুধুমাত্র নিউ ইয়র্কে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা 10 লক্ষ বেশি, শুধুমাত্র আমেরিকাতে পুরুষের তুলনায় 78 লক্ষ মহিলা বেশি, শুধুমাত্র ইংল্যান্ডে পুরুষের তুলনায় 40 লক্ষ মহিলা বেশি, শুধুমাত্র জার্মানিতে 50 লক্ষ মহিলা পুরুষের তুলনায় বেশি, শুধুমাত্র রাশিয়ায় পুরুষের তুলনায় 90 লক্ষ মহিলা বেশি। আর এটা শুধু আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলতে পারবেন যে পুরো পৃথিবীতে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কত বেশি। যদি মেনেও নেই যে প্রত্যেক পুরুষের উচিত একজন মহিলাকে বিয়ে করা, আর ধরেন আমার বোন অথবা আপনার বোন সে আমেরিকায় বসবাস করে আর সবাই সেখানে বিয়ে করে ফেলেছে, প্রত্যেক পুরুষই একজন মহিলাকে বিয়ে করে ফেলেছে, তারপরে আমেরিকায় 78 লক্ষ মহিলা থেকে যাবে যারা কোনো জীবনসঙ্গী খুঁজে পাবে না।
তাদের জন্য যে পথটা খোলা থাকবে, হয় এমন কোন পুরুষকে বিয়ে করবে যার স্ত্রী আছে, নয়তো হবে জনগণের সম্পত্তি। লোকে বলতে পারে জনগণের সম্পত্তি, ডক্টর জাকির আপনি খুব কঠিন করে বলছেন। এটাই আমার জানার মতো সবচেয়ে ভদ্র ভাষা, এর চেয়ে ভালো শব্দ আমার জানা নেই। আর একজন ভদ্র মহিলা এরকম ক্ষেত্রে এমন কোন পুরুষকেই বিয়ে করবে যার একজন স্ত্রী আছে, জনগণের সম্পত্তি সে হতে চাইবে না। আপনারা দেখবেন যে পশ্চিমা দেশগুলোতে রক্ষিতার ব্যাপারটা খুবই কমন। 2টা 10টা 20টা 30টা 40টা কোনো সমস্যা নেই, যত খুশি রক্ষিতা রাখতে পারেন। আমেরিকার পরিসংখ্যান বলছে একজন বিয়ে করার আগে গড়পড়তায় সে 8 জনের সাথে যৌন সম্পর্ক তৈরি করতে পারে। আমেরিকানরা গড়ে কেউ 2টো, কেউ 5টা, কেউ 20টা, আবার কেউ 30টা। বিয়ের আগে 8 জনের সাথে যৌন সম্পর্ক হচ্ছে, এটা তারা হজম করতে পারে, কিন্তু একাধিক মহিলাকে বিয়ে করাটা তারা হজম করতে পারে না। তুলনা করলে দেখবেন কোন মহিলা যখন রক্ষিতা তখন সে কোনো সম্মান পায় না, কোনো অধিকার পায় না। আর একজন মহিলা যদি কারো দ্বিতীয় স্ত্রীও হয়, আলহামদুলিল্লাহ সে তখন অধিকার পায়, উপযুক্ত সম্মান পায়, নিরাপত্তা পায়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কারণে ইসলাম ধর্ম অনুমতি দিয়েছে যে কিছু পুরুষ একাধিক মহিলাকে বিয়ে করতে পারে, সেটা হলো যাতে মহিলাদের শালীনতা বজায় থাকে, তাদের অসম্মান করার জন্য না। এছাড়াও আপনারা দেখবেন যে ইসলাম ধর্মে মহিলাদেরকে বলা হয় মোহসেনা, অর্থাৎ শয়তানের বিরুদ্ধে দুর্গ। আর অন্যান্য ধর্মে মহিলাদেরকে বলা হয় শয়তানের প্রধান অস্ত্র। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 7, বুক অফ নিকাহ, অধ্যায় 3, হাদিস নম্বর 4। হে যুবক যুবতীরা, তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা বিয়ে করে ফেলো। আর নবী বলেছেন ইসলাম ধর্মের সন্ন্যাস ব্রত বলে কিছু নেই। আমাদের নবী আরো বলেছেন, কেউ বিয়ে করলে তার অর্ধেক দিন পূর্ণ হয়। একবার প্রশ্ন উত্তর পূর্বে একজন আমাকে বলেছিল, তার মানে কি এই যে 2টো বিয়ে করি তাহলে সম্পূর্ণ দিন পূর্ণ হবে? বিয়ে করলে অর্ধেক দিন পূর্ণ হয়, এটা দিয়ে নবী কি বুঝিয়েছেন? বিয়ে করলে দূরে থাকবে অবাধ যৌনাচার, ব্যভিচার থেকে, অশ্লীলতা, সমকামিতা থেকে। এগুলো সমাজে খারাপ জিনিসগুলোর অর্ধেক। শুধুমাত্র বিয়ে করলেই আপনি মা অথবা বাবা হওয়ার সুযোগ পাবেন, বিয়ে করলে স্বামী বা স্ত্রী হওয়ার সুযোগ পাবেন। এই দায়িত্বগুলো ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনি বিয়ে করলে 1টা অথবা 2টা, এখানে দিন পূর্ণ হবে অর্ধেক। আর নবী বলেছেন, যদি কেউ বিয়ে না করে সে আমার দলে না। বিয়ে বা নিকাহ সম্পর্কে কোরআন বলছে, সূরা নিসা অধ্যায় নম্বর 4, আয়াত নম্বর 21, এটা মিসাক বা পবিত্র চুক্তিনামা। আর একটা বিয়ে বৈধ হতে গেলে সেখানে হবু স্বামী এবং স্ত্রী দুজনের সম্মতি গুরুত্বপূর্ণ, পুরুষ এবং মহিলা সমান গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় নবী বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 7, বুক অফ নিকাহ, অধ্যায় নম্বর 69, হাদিস নম্বর 49। একবার এক মহিলা নাম খানসা বিনতে খাদেম আল আনসারিয়া নবীর কাছে আসলো আর নবীকে বলল যে আমার বাবা জোর করে আমার অপছন্দের লোকের সাথে আমাকে বিয়ে দিয়েছে। আর নবী তখন বিয়েটা বাতিল করে দিলেন। তাহলে ইসলাম অনুযায়ী বিয়েতে হবু স্বামী স্ত্রী দুজনেরই অনুমতি নেওয়া সমান গুরুত্বপূর্ণ। এছাড়াও ইসলাম ধর্মে একটা বিয়ে বৈধ হতে গেলে মোহর দেয়া বাধ্যতামূলক। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4, আয়াত 4, বিয়ের সময় তোমরা নারীদেরকে মোহর প্রদান করবে। তাহলে মোহর দেয়া বাধ্যতামূলক। হবু স্বামী মোহর দেবে তার হবু স্ত্রীকে। তবে ভারতের কালচারে ঠিক তার উল্টোটা, এখানে হবু স্ত্রী তার হবু স্বামীকে যৌতুক দেয়। এরকম প্রায় দেখা যায় আমাদের ভারতে। আর দুর্ভাগ্যজনকভাবে এই কালচারটা মুসলিমদের ভেতরেও চলে এসেছে। আর এভাবে লোকজন তাদের অবস্থান যাচাই করে তারপর যৌতুক দাবি করে। গ্রাজুয়েট হলে দাবি করে 1 লাখ টাকা, ইঞ্জিনিয়ার হলে 10 লাখ টাকা, আর ডাক্তার হলে বোধহয় 20 লাখ টাকা। ব্যাপারটা যেন কোরবানির হাটে গরু ছাগল বিক্রি হচ্ছে। ইসলাম ধর্মে সরাসরি বা ঘুরিয়ে ফিরিয়ে যৌতুক দাবি করাটা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি এভাবে বলতে পারবেন না যে আমার ছেলে মার্সিডিজ গাড়ি চালাতে পছন্দ করে, তার মানে যৌতুক হিসেবে মার্সিডিজ বেঞ্চ দিতে হবে। আমার ছেলে 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট খুব পছন্দ করে, তার মানে যৌতুক হিসেবে 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট দিতে হবে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যৌতুক দাবি করা ইসলাম ধর্মে নিষিদ্ধ। মেয়ের বাবা মা যদি স্বেচ্ছায় কিছু দেয় তাহলে কোনো সমস্যা নেই, তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যৌতুক দাবি করা নিষিদ্ধ। তার বদলে হবু স্বামী এখানে তার হবু স্ত্রীকে বিয়ের সময় মোহর দেবে। তাহলে এইভাবে আলহামদুলিল্লাহ ইসলাম মহিলাদের অধিকার নিশ্চিত করেছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর 24, আয়াত নম্বর 4, যে যদি কোনো লোক একজন মহিলার শালীনতা সম্পর্কে অভিযোগ করে, কেউ যদি বলে অমুক মহিলা ভালো না, অশালীন, আর সে যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে, তাদের প্রত্যেককে 80 বার চাবুক মারা হবে। তার মানে যদি কেউ কোনো মহিলার নামে অপবাদ দেয়, এটা আমাদের সমাজে কমন, আপনি অপবাদ দিতে পারেন কারো মাকে, কারো বাবাকে,
মেয়েকে বা বোনকে, তাতে কিছু হবে না। তবে ইসলামিক শরিয়ায় কেউ যদি কোনো মহিলার শালীনতা নিয়ে অপবাদ দেয় আর 4 জন সাক্ষী আনতে না পারে, শাস্তি পাবে 80টা চাবুক। আবার ধরেন 4 জন সাক্ষী আনলো, যদি কেউ তার মিথ্যা সাক্ষ্য দিয়ে ধরা পড়ে, তাহলে সবাইকে 80 চাবুক মারা হবে। অনেকে বলবে 80 চাবুক, এটা বর্বরতা। কোন মহিলার শালীনতা নিয়ে অপবাদ দেওয়াটা কি বর্বরতা নয়? তাহলে বর্বরতা জিনিসটা আপেক্ষিক। ইসলামিক শরিয়ার আইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন মহিলাদের রক্ষা করে, তাদের অবস্থানকে উপরে ওঠায়। পশ্চিমা কালচার এরকম না, সেখানে তারা পশ্চিমা সভ্যতার নামে, নারী স্বাধীনতার নামে তাদের উপরে তুলেছে বলে দাবি করে, আসলে তাদের নিচে নামিয়েছে। তাদের বানিয়েছে উপপত্নী, রক্ষিতা আর ভোগের বস্তু। এগুলো তারা লুকিয়ে রাখে আর্ট কালচারের রঙিন পর্দার পেছনে। পশ্চিমা সমাজ নারী স্বাধীনতার কথা বললেও আসলে তাদের নিচে নামিয়েছে। দাবি করে মহিলাদের উপরে তুলেছে, কিন্তু তাদের আরো নিচে নামিয়েছে। আর্ট এবং কালচারের নাম করে বিক্রি করে নিজের মেয়েকে, বিক্রি করছে নিজের মাকে। এ ব্যাপারে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে BMW গাড়ির একটা অ্যাড একবার শুনেছিলাম, এটা খুব বিখ্যাত অ্যাড। একটা মেয়ে বিকিনি পরে দাঁড়িয়েছে BMW গাড়ির সামনে, এটা খুবই দামি একটা গাড়ি, আর উপরে লেখা এখনই চালিয়ে পরীক্ষা করে দেখুন। কাকে? গাড়িটাকে না মেয়েটাকে? এটা তারা কি করছে? তারা তো উন্নতির কথা বলে, সভ্যতা, আসলে বিক্রি করছে নিজের মাকে, বিক্রি করছে নিজের মেয়েকে, বিক্রি করছে স্ত্রীকে। ইসলাম ধর্মে আমরা মহিলাদের নিরাপত্তা দিই, তাদের ভালোবাসি, তাদের শ্রদ্ধা করি, তাদের সম্মান করি, তাদের বিক্রি করতে চাই না। এছাড়াও অনেকে অভিযোগ করে যে ইসলাম ধর্মে উত্তরাধিকারের ক্ষেত্রে মহিলারা কেন অর্ধেক সম্পত্তি পায়। ইসলাম মহিলাদের নিচে নামিয়েছে, উত্তরাধিকার হিসেবে মহিলারা পুরুষের অর্ধেক সম্পত্তি পায়। ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক। এই অবিচারের কারণ কি? পবিত্র কোরআন পড়লে দেখবেন উত্তরাধিকারের কথা অনেক জায়গায় বলা হয়েছে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 180, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 240, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 7 থেকে 9, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 19, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 33, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 176, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 105 থেকে 8। এরকম অনেক আয়াতে উত্তরাধিকারের কথা বলা হয়েছে। তবে যে আয়াতটাতে এই ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে সেটা সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 11, 12 এবং আয়াত 176। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 11, সন্তানের উত্তরাধিকারের কথা যদি বলা হয়, পুত্র এখানে কন্যার চেয়ে দ্বিগুণ অংশ পাবে। যদি শুধু কন্যা থাকে 2 বা ততোধিক, তাহলে প্রত্যেকে পাবে 2/3। যদি মাত্র একজন কন্যা থাকে সে পাবে অর্ধেক। তারপর আয়াতটা বলছে তার পিতা মাতা দুজনেই পাবে 1/6 যদি সন্তান থাকে। কোনো সন্তান না থাকলে সেখানে মা পাবে 1/3। যে মারা গেছে তার যদি কোনো ভাই বোন না থাকে, এই হিসেবের সব দেনা শোধ করার পর। পরের আয়াত সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 12 বলছে যে তোমার স্ত্রী যদি কোনো সম্পদ রেখে যায় তুমি পাবে অর্ধেক যদি সন্তান না থাকে, আর 1/4 যদি সন্তান থাকে। তোমার স্ত্রীর জন্য সম্পদ রেখে গেলে যদি সন্তান না থাকে তাহলে স্ত্রী পাবে 1/4, আর যদি সন্তান থাকে স্ত্রী পাবে 1/8। মনে রাখতে কষ্ট হতে পারে, তাই বাসায় গিয়ে চেক করবেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 11 ও 12। তবে সামগ্রিকভাবে আমি মানছি যে বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা পুরুষদের তুলনায় অর্ধেক সম্পত্তি পায়। অনেক সময় বাবা মা সমান অংশের সম্পত্তি পাবে যদি সন্তান না থাকে, তবে সামগ্রিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা অর্ধেক পায়। এরকম করার পেছনে যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে যে ইসলাম ধর্মে মহিলারা পুরুষদের তুলনায় বেশি অর্থনৈতিক নিরাপত্তা পেয়ে থাকে। ইসলামে দায়িত্বটা থাকে তার বাবার অথবা তার ভাইয়ের সেই মহিলার বিয়ে হওয়ার আগে, এরপর দায়িত্ব সেই মহিলার স্বামীর অথবা ছেলের বিয়ে হওয়ার পরে, এরপর থাকা খাওয়া পোশাক পরিচ্ছদ সবকিছু তারা বহন করে। তাহলে এখানে অর্থ উপার্জন করার দায়িত্ব পুরুষদের উপর, মহিলাদের উপর না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু পুরুষদের উপর অর্থনৈতিক দায়িত্ব দিয়েছেন আর আল্লাহ সুবিচার করেন, পবিত্র কোরআনে আছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপর অনুপরিমাণও জুলুম করেন না। ধরেন একজন লোক মারা গেল, সে রেখে গেল 2 জন সন্তান, একটা ছেলে একটা মেয়ে। স্ত্রী আর অন্যান্য আত্মীয় স্বজনের অংশ দেওয়ার পর ধরেন 1,50,000 টাকা অবশিষ্ট আছে। ইসলামিক শরিয়া অনুযায়ী এক ছেলে আর এক মেয়ে অন্য সবার অংশ দেওয়ার পর 1.5 লক্ষ টাকা আছে। এখানে ছেলে পাবে 1 লক্ষ টাকা আর মেয়ে পাবে 50,000 টাকা। এখন আমি আপনাদের প্রশ্ন করি, কোনটা বেশি ভালো? যে 1 লক্ষ টাকার সম্পত্তি পেলেন আর হয়তো 90,000 টাকা খরচ করলেন পরিবারের পেছনে, কারণ ছেলে যদি 1 লক্ষ টাকা পায় এটা পরিবারের জন্য খরচ করতে হবে, নাকি এটা ভালো যে 50,000 পেলেন
আর একটা পয়সা খরচ করলেন না আপনি, কারণ মেয়ে যে টাকা পাচ্ছে তা থেকে নিজের ভরণ পোষণের জন্য তাকে একটা টাকাও খরচ করতে হবে না। তার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে পরিবারের পুরুষদের উপর। তাহলে 50,000 টাকা পেয়ে 1 টাকাও খরচ করবেন না, এটা 1 লক্ষ টাকা পেয়ে 80-90 হাজার টাকা পরিবারের পেছনে খরচ করার চেয়ে অনেক বেশি ভালো। এখন আল্লাহ অর্থনৈতিক দায়িত্বটা পরিবারের পুরুষদের উপর দিয়েছেন, সেজন্য পুরুষরা এখানে দ্বিগুণ সম্পত্তি পাচ্ছে। তবে সামগ্রিকভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে মহিলারা অনেক বেশি উপকার পাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে পুরুষদের তুলনায়। মহিলারা অর্থনৈতিক নিরাপত্তা পাচ্ছে। এছাড়াও আপনারা দেখবেন কমন একটা অভিযোগ, সময় বেশি নেই সবগুলো বলতে পারছি না, কমন অভিযোগটা জিহাদ। আর শুধু অমুসলিম নয়, অনেক মুসলিমদের মধ্যে এই ভুল ধারণা আছে যে একজন মুসলিম যদি কোনো রকম যুদ্ধ করে, সে যে কোনো কারণে, হতে পারে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার, হতে পারে খ্যাতি বা পলিটিক্সের জন্য, সেটাকে বলা হয় জিহাদ। একজন মুসলিম যদি কোনো কারণে যুদ্ধ করে সেটা জিহাদ না। জিহাদের মূল আরবি শব্দটা হচ্ছে জাহাদা, যার মানে চেষ্টা করা বা সংগ্রাম করা। ইসলামিক শরিয়া অনুযায়ী এর মানে, ইসলামিক পরিভাষায় জিহাদ মানে নিজের খারাপ প্রবৃত্তিগুলোর বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করা। আরেকটা মানে হচ্ছে সমাজকে ভালো করার জন্য চেষ্টা করা। আরো একটা মানে যুদ্ধের ময়দানে আত্মরক্ষার জন্য লড়াই করা। এর আরেকটা মানে অত্যাচার আর অবিচারের বিরুদ্ধে চেষ্টা সংগ্রাম করে যাওয়া। জিহাদ মানে চেষ্টা করা বা সংগ্রাম করা। আরো ভুল ধারণা আছে, অনেক লোকে বলে যে জিহাদ শব্দের মানে পবিত্র যুদ্ধ। যদি পবিত্র যুদ্ধ শব্দটার আরবি করেন সেটা হারবুম মুকাদ্দাসা, আর কোরআন পড়লে দেখবেন এই পবিত্র কোরআনের কোনো জায়গা বা কোনো সহিহ হাদিসে হারবুম মুকাদ্দাসা শব্দটা ব্যবহার করা হয়নি। তাহলে জিহাদ মানে পবিত্র যুদ্ধ না। এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করেছে পশ্চিমা লোকজনেরা। এটা দিয়ে তারা বোঝাতো ক্রুসেড। খ্রিস্টানরা একসময় অনেক দেশ জয় করেছিল, খ্রিস্টান ধর্মের দোহাই দিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছিল, এটাকে বলা হয় পবিত্র যুদ্ধ। ইসলাম অনুযায়ী জিহাদ মানে পবিত্র যুদ্ধ না। জিহাদের একটা টাইপ হতে পারে যুদ্ধ করা, সেটা হচ্ছে কিতাল, আর সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যুদ্ধ করা। এই জিহাদের উপর আমি একটা পুরো লেকচার দিয়েছিলাম চেন্নাই শহরে 1.5 বছর আগে। সেই লেকচারটা আপনারা দেখতে পারেন। আর আপনারা দেখবেন কিছু লোক বেছে বেছে কোরআনের কয়েকটা আয়াত নিয়ে বলে যে পবিত্র কোরআন বলছে যখনই কাফিরকে দেখবে তাকে হত্যা করবে, তার মানে কোনো অমুসলিমকে দেখলে তাকে মেরে ফেলো, এটা একটা বর্বর ধর্ম। এরকম খুব বিখ্যাত একটা আয়াত সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 5। ইসলামের সমালোচকরা বলেন, যেমন অরুণ সুরি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া, সেখানে সূরা তাওবার 5 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন এই কোরআন বলছে যখনই তুমি কাফিরকে দেখবে, ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছেন হিন্দু, তাকে হত্যা করো। আপনি কোরআন খুললে দেখবেন সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 5, সেখানে আছে যখনই কোনো কাফিরকে দেখবে মেরে ফেলো। তবে এখানে উদ্ধৃতি দেওয়া হয়েছে কোনো প্রসঙ্গ ছাড়া। প্রসঙ্গটা জানলে বুঝতে পারবেন সূরা তাওবার শুরুর দিকের আয়াতগুলো অধ্যায় নম্বর 9, এখানে মুসলিম আর মক্কার মুশরিকদের মধ্যে একটা চুক্তির কথা বলা হয়েছে। মুশরিকরা ইচ্ছে করে এই চুক্তির শর্তগুলো ভঙ্গ করেছিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবার 5 নম্বর আয়াত পর্যন্ত নাজিল করলেন, সেখানে তিনি মুশরিকদের উদ্দেশ্যে বললেন সব ঠিক করে ফেলো 4 মাসের ভেতরে, তা না হলে যুদ্ধ ঘোষণা করা হবে। আর সেই যুদ্ধ ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখনই কাফিররা মানে শত্রুরা আসবে তাদের সাথে লড়াই করে হত্যা করো। তাহলে এই আয়াতটা নাজিল হয়েছিল যুদ্ধের ময়দানের প্রসঙ্গে। যখন শত্রু তোমাদের আক্রমণ করতে আসবে তখন ভয় পেও না, লড়াই করে তাদের হত্যা করো। এখন একজন আর্মি জেনারেল তার সৈনিকদের মনোবল চাঙ্গা করার জন্য এভাবে তাদের বলবে যে তোমরা ভয় পেও না, লড়াই করে শত্রুদের মারো, বলবে না শত্রুদের মেরে ফেলো না, যুদ্ধ করো না। তাহলে কোরআনের এই আয়াতটা নাজিল হয়েছিল একটা যুদ্ধের প্রসঙ্গে। অরুণ সুরি এখানে 5 নম্বর আয়াত থেকে চলে গেছেন 7-এ, কারণ সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 6-এ তার অভিযোগের উত্তরটা বলা আছে। 6 নম্বর আয়াত বলছে যদি তোমার শত্রুরা আশ্রয় চায়, যদি শান্তি চায়, শুধু শান্তি দিও না, তাদেরকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে এসো, যাতে করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী শুনতে পারে। আজকের দিনের সবচেয়ে দয়ালু আর্মি জেনারেল হয়তো সৈন্যদের বলবে শত্রুদের ছেড়ে দাও, কিন্তু আল্লাহ বলেছেন শুধু শান্তি দেওয়াই নয়, নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে এসো। আর এছাড়া আপনারা দেখবেন পৃথিবীর সবগুলো প্রধান ধর্মের গ্রন্থ, সবগুলো প্রধান ধর্মগ্রন্থ, সেখানে সত্য আর মিথ্যার মধ্যে লড়াইয়ের কথা বলা হয়েছে। সবগুলো প্রধান ধর্মগ্রন্থ, বাইবেল পড়লে দেখবেন বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর 32, এখানে লড়াইয়ের কথা আছে। তারপর বাইবেলে বুক অফ নাম্বারস অধ্যায় নম্বর 31-এ লড়াইয়ের কথা আছে। এরপর গসপেল অফ লুক অধ্যায় নম্বর 22, যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন তরবারি নিয়ে লড়াই করো। মহাভারতে একই কথা আছে, পুরো কাহিনীটা লড়াই আর যুদ্ধ নিয়ে। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন অর্জুনকে যুদ্ধ করার জন্য। অর্জুন বলছে ভগবদ গীতা অধ্যায় 1 অনুচ্ছেদ 43 থেকে 46, আমার জ্ঞাতি ভাইদের হত্যা করবো কিভাবে? নিজের আত্মীয়ের সাথে যুদ্ধ করার বদলে আমি নিরস্ত্র অবস্থায় যুদ্ধক্ষেত্রে মারা যাব। তখন শ্রীকৃষ্ণ বললেন
ভগবদ গীতা অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 2 ও 3 যে এরকম চিন্তা তোমার মাথায় আসলো কিভাবে যে যুদ্ধ করতে চাচ্ছ না? তুমি এমন নপুংসক হলে কবে? ভগবদ গীতা অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 31, 32, 33 বলছে যে তুমি একজন ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করবে, কেবলমাত্র যুদ্ধ করলে স্বর্গে যেতে পারবে। যখন কোনো হিন্দুকে ভগবদ গীতার এই কথাগুলো বলি, সে বলে না এটা তো মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ। আমি বলি কোরআনও তাই বলছে, মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ। যখন ভগবদ গীতা দিয়ে উদাহরণ দেয় তখন হিন্দুরা বুঝতে পারে আর বলে যে কোরআনে কোনো সমস্যা নেই। একজন খ্রিস্টানকে বাইবেলের উদাহরণগুলো বলবেন আর হিন্দুকে উদাহরণ দেবেন তাদের ধর্মগ্রন্থ থেকেই, সাদৃশ্যগুলো দেখাবেন। আর আপনারা দেখবেন প্রত্যেক দেশের একটা আইন আছে। ভারতে এরকম আইন আছে, এখানে চুরি করা নিষিদ্ধ, আইন এটার অনুমতি দেয় না। ভারতে ধর্ষণ করা নিষিদ্ধ, তারপর মানুষ চুরি করে, তারপর ধর্ষণ করে। তাই আইন প্রয়োগ করতে এখানে পুলিশ বাহিনী আছে। পুলিশ বাহিনী রাখা হয় এজন্য যাতে অপরাধীকে শাস্তি দেওয়া যায়। তারপর আছে মিলিটারি, শত্রু আক্রমণ করলে যুদ্ধ করবে। সব দেশেরই মিলিটারি বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে। একইভাবে পবিত্র কোরআন মুসলিমদের বলছে শত্রু এলে তোমরা প্রস্তুত থাকবে আর যুদ্ধ করবে। তাহলে পৃথিবীর প্রত্যেকটা দেশের একটা মিলিটারি বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে। আর কোরআন মুসলিমদের বলছে যে তোমাদের দেশে এরকম একটা বাহিনী থাকবে যারা শত্রুদের সাথে লড়াই করবে, যুদ্ধ করবে। তাহলে কোরআনের কথা সমস্যাটা কি? আমাদের বুঝতে হবে যে ইসলামিক শরিয়া এটা পারফেক্ট। আর যদি খলিফা এরকম আদেশ দেন, তিনি যদি বলেন তোমরা যুদ্ধ করো, আর যদি বলেন সবাই যুদ্ধ করবে, তাহলে সবাইকে আসতে হবে, হোক সে একজন ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার। এটাই হলো জিহাদ, চেষ্টা করা। এখানে কোনো অপশন নেই। ভারতে এই আইনটা প্রচলিত না। মানুষ অভিযোগ করে যে ইসলাম ধর্মে তারা কেন অমুসলিমদের কাছ থেকে জিজিয়া কর নেয়। ইসলামিক শরিয়া অনুযায়ী অমুসলিমদেরও কিছু অধিকার আছে। এর উপর একটা লেকচার দেওয়া যায়। আমি প্রতি মাসে একটা আর্টিকেল লিখি সৌদি আরবের একটা হজ ম্যাগাজিনে, ইসলামিক শরিয়া অনুযায়ী অমুসলিমদের অধিকার। সময় কম, তাই ব্যাপারটা নিয়ে বিস্তারিত বলতে পারবো না। তবে এখানে জিজিয়া কর সম্পর্কে বলছি যে ইসলাম অমুসলিমদের কেন জিজিয়া কর দিতে বলছে। জিজিয়া করের পটভূমিটা যদি জানেন যে কেন নেওয়া হয়, তাহলে এর প্রশংসা করবেন। জিজিয়া হচ্ছে একটা ট্যাক্স, নেওয়া হচ্ছে অমুসলিমদের কাছ থেকে যারা মেনে নিচ্ছে যে মুসলিমরা হলো সেই এলাকার শাসক, মুসলিমদের আইন মানছে। আর জিজিয়া কর যে কারণে নেওয়া হচ্ছে, ইসলামিক কোন একটা দেশে যদি আপনি মুসলিম হন আর যদি খলিফা বলেন জিহাদে অংশ নিতে হবে অথবা মিথ্যের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নিতে হবে, তাহলে সেটা আবশ্যিক, আর কোনো অপশন নেই। হতে পারেন আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা আইনজীবী। অমুসলিমরা জিজিয়া কর দিলে ইসলামিক রাষ্ট্র তাকে নিরাপত্তা দেবে। আর এই জিজিয়া কর কত হবে? হয়তো কয়েকশো টাকা, সামান্য। আর ইসলামিক রাষ্ট্র তাদের নিরাপত্তা দেবে। কেউ আক্রমণ করলে তাদের রক্ষা করবে। অমুসলিমদের অংশ নিতে হবে না সেখানে। কেউ যদি অপশন দেয় যে শত্রু আক্রমণ করলে আপনাকে যুদ্ধ করতে হবে অথবা 100 টাকা ট্যাক্স দিয়ে ঘরে বসে থাকবেন, শান্তিতে নিরাপত্তা পাবেন, আমি দ্বিতীয়টা বেছে নেব। মাত্র 100 টাকা ট্যাক্স দিয়ে ঘরের মধ্যে শান্তিতে বসে থাকবো, কোনো ভয় নেই, রাষ্ট্র আমাকে নিরাপত্তা দেবে। তাহলে জিজিয়া কর দেওয়া হচ্ছে এজন্য যে অমুসলিম রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা পাবে, সরকার তাদের রক্ষা করবে। আর আপনারা দেখবেন পবিত্র কোরআনে এরকম অনেক আয়াত আছে যেখানে অমুসলিমদের অধিকারের কথা আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মুমতাহিনা অধ্যায় নম্বর 60 আয়াত নম্বর 8 যে যেসব অবিশ্বাসীরা দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের স্বদেশ থেকে বহিষ্কার করেনি, আল্লাহ তাদের সাথে ন্যায় বিচার করার উপদেশ দিয়েছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পছন্দ করেন না যারা অবিচার করে। তবে সেই অবিশ্বাসীরা যারা দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করে, আয়াত নম্বর 9 সূরা মুমতাহিনা অধ্যায় নম্বর 60, যেসব অবিশ্বাসীরা দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমাদের স্বদেশ থেকে বহিষ্কার করে, আল্লাহ নিষেধ করেছেন তাদের তোমরা নিরাপত্তা দিও না। তাহলে যে অমুসলিম দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করে না, আপনাদের স্বদেশ থেকে তাড়িয়ে দেয় না, তাদের সাথে সুবিচার করতে হবে। আর অমুসলিমদের জন্য বেশ কিছু নিয়ম কানুন আছে। এই হলো সম্পূর্ণ ইসলামিক শরিয়া। যদি কোনো মুসলিম নিরীহ অমুসলিমের ক্ষতি করে, তাহলে সে মুসলিম শাস্তি পাবে। একজন মুসলিম যদি কোনো অমুসলিমের বাসায় চুরি করে 1 কেজি স্বর্ণ, তার হাত কেটে ফেলা হবে। এটাই সুবিচার। আপনারা দেখবেন যে ইসলামিক শরিয়া বর্বর আইন না, এটা পারফেক্ট। এছাড়াও শরিয়া আমাদের নির্দেশ দেয় যে কোন ভালো কাজ করতে হবে, চুরি করব না, ধর্ষণ করব না ইত্যাদি। কিন্তু সবাই তো সেটা মেনে চলবে না, তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে। তবে ইসলামিক শরিয়া এর মধ্যে ইসলাম ধর্মের একটা স্তম্ভ আছে। ইসলামের 5 নম্বর স্তম্ভ পরকালের জীবন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মুলক
অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্মোত্তম। এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা, আর পরকালের জীবনে বিশ্বাস ঈমানের ক্ষেত্রে বাধ্যতামূলক, এছাড়া ঈমান পূর্ণ হবে না। কেন? অনেক মানুষ এভাবে বলে মৃত্যুর পরের জীবন এটা অযৌক্তিক। অনেকে পরকালের জীবনে বিশ্বাস করে না, সর্বশক্তিমান আল্লাহকেও বিশ্বাস করে না। তাকে যুক্তি দিয়ে বোঝাবো কিভাবে? এখানে যুক্তিটা হচ্ছে, একটা লেকচার দিয়েছিলাম কোরআন এন্ড মডার্ন সায়েন্স, সেখানে বলেছিলাম পবিত্র কোরআনে 6000-এর বেশি আয়াত আছে, আর তার মধ্যে প্রায় 1000 খানেক আয়াত বলছে বিজ্ঞান সম্পর্কে। আর যেসব আয়াতগুলো বিজ্ঞান সম্পর্কে বলছে আনুমানিকভাবে তার মধ্যে 80% আয়াত এখনকার বিজ্ঞান আমাদের বলছে এগুলো 100% সঠিক। কারণ বিজ্ঞান এখন অনেক এগিয়ে গেছে গত কয়েকশো বছরের মধ্যে। এখনকার বিজ্ঞান বলছে কোরআনের যে আয়াতগুলো বিজ্ঞান সম্পর্কে বলছে তার আনুমানিক 80% একেবারে 100% সঠিক। বাকি 20% আয়াত সম্পর্কে এখনো জানতে পারিনি। তার মধ্যে একটা হচ্ছে পরকালের জীবন। বিজ্ঞান এখনো অতটা উন্নত হয়নি যে পরকালের জীবনকে প্রমাণ করে দেখাবে। বিজ্ঞান এখনো বেশ দোজক প্রমাণ করতে পারেনি, জিনের অস্তিত্ব প্রমাণ করতে পারেনি। এরকম 20% আয়াত এখনো প্রমাণিত হয়নি পবিত্র কোরআনের আয়াত। তাহলে কি অন্ধভাবে পরকালের জীবনে বিশ্বাস করছি? আমি বলবো এটা লজিক্যাল বিশ্বাস। আমার যুক্তি বলছে পবিত্র কোরআনে যে আয়াতগুলো বিজ্ঞান সম্পর্কে বলছে সেগুলো 100% সঠিক। 20%-এর ব্যাপারে জানা যায়নি সঠিক না বেঠিকও না। আমার যুক্তি বলছে যে ইনশাআল্লাহ এই 20% সঠিক হবে। এটাই লজিক্যাল বিশ্বাস। এই 20%-এর মধ্যে একটা হচ্ছে পরকালের জীবন। এখন একজন মানুষকে এই পরকালের জীবন সম্পর্কে কিভাবে বোঝাতে পারি? ধরেন একজন লোক পরকালের জীবনে বিশ্বাস করে না আর সর্বশক্তিমান আল্লাহকে বিশ্বাস করে না, এখন তাকে বোঝাবো কিভাবে? আমি আপনাদের একটা প্রশ্ন করি যে চুরি করা ভালো না খারাপ? চুরি করা ভালো না খারাপ? খারাপ। সবাই বলবে খারাপ। ধর্ষণ করা ভালো না খারাপ? কে বলবে এটা ভালো? কেউ না। 4000 মানুষের কেউ বলছে না যে চুরি করা ভালো বা ধর্ষণ করা ভালো, সবাই একমত। আচ্ছা, এবার একটা উদাহরণ দেই। ধরেন আমি একজন স্মাগলার, ধরে নেন আমি স্মাগলার, অনেক ক্ষমতাবান স্মাগলার, আর আমি চোর, পৃথিবীর মধ্যে 1 নাম্বার, সবার সেরা। আর ধরেন আপনারা কেউ পরকালের জীবনে বিশ্বাস করেন না, আল্লাহকে বিশ্বাস করেন না। তাহলে আপনারা আল্লাহকে বিশ্বাস করেন না, পরকালের জীবনে বিশ্বাস করেন না, আর আমি একজন স্মাগলার, সেরা স্মাগলার, খুব বুদ্ধিমান, সবসময় যুক্তি খাটিয়ে কাজ করি। আমি আপনাদের বলছি যে চুরি করা ভালো। আমি বলছি চুরি করা ভালো, আমি সবসময় যুক্তি মেনে চলি, সবসময় বিজ্ঞান মেনে চলি। আমি আপনাদের প্রশ্ন করছি, একটু আগে আপনারা সবাই বললেন যে চুরি করা খারাপ, চুরি করা খারাপ। এখন আপনারা অন্তত একটা লজিক্যাল কারণ আমাকে দেখান যে চুরি করা কেন খারাপ আর আমি কেন বন্ধ করব। আমি খুব লজিক্যাল মানুষ, আমি অনেক বুদ্ধিমান, আমি বিজ্ঞান মেনে চলি। এখন আমাকে অন্তত একটা বৈজ্ঞানিক কারণ দেখান যে চুরি করা খারাপ কেন, তাহলে আমি চুরি করা বন্ধ করব। কেউ কেউ আমাকে মাত্র একটা কারণ দেখাতে পারবেন? অন্যের অধিকার কেড়ে নিচ্ছে। আপনি অন্যের অধিকার কেড়ে নিচ্ছেন। মেনে নিলাম যে আমি অন্যের অধিকার কেড়ে নিচ্ছি। আমি হয়তো কারো 1000 টাকা চুরি করছি, তার অধিকার কেড়ে নিচ্ছি, এটা তার জন্য খারাপ, আমার জন্য না। আমি বলছি যুক্তি দিয়ে বোঝান যে এটা আমার জন্য খারাপ কেন। যদি কারো কাছ থেকে 1000 টাকা চুরি করি তাহলে ভালো হোটেলে খাওয়া দাওয়া করতে পারবো, 5 স্টার হোটেলে যেতে পারবো, সিনেমা দেখবো, এটা আমার উপকার হবে। আপনারা আমাকে যুক্তি দেখান যে এটা আমার জন্য কেন খারাপ হবে। যার চুরি যাচ্ছে তার জন্য এটা খারাপ। পুলিশ শাস্তি দেবে। আরেক ভাই বললেন পুলিশ আমাকে শাস্তি দিতে পারে, পুলিশ আমাকে অ্যারেস্ট করবে। ভাই পুলিশ তো আমার পকেটে আছে, মন্ত্রী মিনিস্টার আমার পকেটে। বলছি তো আমি হচ্ছি সেরা স্মাগলার, পৃথিবীর মধ্যে 1 নাম্বার। আপনি ছোটখাটো চোর, তাই চুরি করলে ধরা পড়ে যাবেন। আমি হচ্ছি সেরা চোর, মাফিয়ার নাম শুনেছেন? পুলিশ আমার পকেটে থাকে, মন্ত্রী মিনিস্টারের পকেটে, তারপর কোর্টের জজ আমার পকেটে, সবাইকে আমি টাকা দেই। আমাকে একটা কারণ দেখান যে এটা কেন খারাপ। হ্যাঁ, মনে রাখবেন প্রথমে বলেছি যে ধরে নেবেন আপনারা হলেন সেই সব মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, আর আমি স্মাগলার। এখন আপনারা আমাকে বোঝাবেন যে চুরি করা খারাপ, মাত্র একটা লজিক্যাল কারণ দেখান। এটা তো হারাম, চুরি করা হারাম কাজ। হারাম? হ্যাঁ হারাম আপনার কাছে, আপনি চুরি করবেন না, কিন্তু আমার কাছে তো হারাম না। আপনার কাছে হারাম হলে, নিষিদ্ধ হলে আপনি চুরি করবেন না। কে আপনাকে চুরি করতে বলছে? আমি বলছি আমাকে প্রমাণ দেখান। আমি খুব লজিক্যাল মানুষ, মাত্র একটা লজিক্যাল কারণ দেখান যে এটা কেন খারাপ, তাহলে আমি আর চুরি করবো না। মাত্র একটা, দুটো লাগবে না, মাত্র একটা কারণ দেখান লজিক্যাল। একদিন আপনারও চুরি যাবে। একদিন আমারও চুরি যাবে? খুব ভালো ভাই, খুব বুদ্ধিমান, অন্য কেউ চুরি করবে। ভাই বলেছি তো আমি 1 নম্বর মাফিয়া। আমার 100 জন বডিগার্ড, 100 জন বডিগার্ড স্টেজের পেছনে আছে, সবার কাছে AK-56 রাইফেল,
ছোটখাটো চোরের বাসা চুরি হতে পারে, আমি তো পৃথিবীর 1 নাম্বার। আমার সঙ্গে বডিগার্ড থাকে, এখানে চোর আসবে না। আপনি তো আপনার সব সম্পদ নিয়েই মারা যাবেন, কোনো লাভ হবে না। কি বললেন? সব সম্পদ নিয়েই মারা যাবেন। কি নিয়ে মারা যাব? সব সম্পদ নিয়ে। সব সম্পদ নিয়ে মারা যাব? আমরা সবাই মারা যাবো, এতে সমস্যা কি? সবাই তো মারা যাবো, আপনি মরবেন না? মারা যাওয়ার আগে জীবনটা উপভোগ করব। আপনি মারা যাবেন, আমিও মারা যাবো, তবে মারা যাওয়ার আগে আমি থাকবো 5 স্টার হোটেলে, আমি অনেক ভালো খাবার খাবো। সমস্যা কি? আমরা তো সবাই মারা যাব। আপনার বিবেক বাধা দেবে। আমার বিবেক এখানে বাধা দেবে? ভাই, বিবেক এখানে কোনো ঝামেলা করবে না। আমি খুব লজিক্যাল মানুষ, আপনার বিবেক বলছে তাই আপনি চুরি করবেন না। আমি খুব লজিক্যাল মানুষ, আমার বিবেক কখনো বাধা দেয় না। আমি আপনাদের বলছি, আমাকে একটা লজিক্যাল কারণ দেখান। আপনার বিবেক যদি বলে খারাপ কাজ আপনি চুরি করবেন না, আমি তো বলছি এটা ভালো, চুরি করলে আমার উপকার হবে, জীবন উপভোগ করতে পারবো, তাহলে কেন খারাপ? এটা তো ভালো।